একসময় ঈদ আনন্দ মানেই ছিল আনন্দ উচ্ছ্বাস, কিন্তু এই বছর ঈদ এসেছে আমজাদ হোসেনের ঘরে এক শূন্যতা আর নিস্তব্ধতা নিয়ে। ২০২৪ সালের জুলাই আগস্ট মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেমেছিলেন নোয়াখালীর কবিরহাটের আমজাদ হোসেন। ঢাকা যাত্রাবাড়ির রাস্তায় প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে হারান তার দুই চোখের দৃষ্টি। প্রথম পা টার্গেট করে গুলি করছে। আমি রাস্তায় শুয়ে যাওয়ার পরে 10 মিনিট পর আমার চোখে গুলি করছে। চোখে গুলির করার পর থেকে আমি আর দুই চোখে দেখতে পারিনি। অংশগ্রহণ করার কারণ হয়েছে একটাই, কারণ এই স্বৈরাচার সরকারে অনেক দিন লাতিক বাংলাদেশটাকে ধ্বংস করে দিতেছে। আমাদের ছাত্র ভাইরা আন্দোলন নামছে, সেটা দেখে অনেক ছাত্র ভাইরা মারা গেছে, সেটা দেখে আমিও বসে থাকতে পারি না। যে ছেলে একসময় ঈদের দিন বাড়ির ছোটদের জন্য নতুন কাপড় আর উপহারের ব্যবস্থা করত, আজ সেই ছেলেটি নিজেই অন্ধকার ঘরে বসে কাটিয়েছে ঈদের পুরো দিন। আমরা প্রত্যেক বছর বাইরে আমাদের জন্য জামা কাপড় আনে, কেনাকাটাতে সবাই একসাথে ঈদ করি, কিন্তু এবার করতে পারি নাই। সে আহত হয়ে গেছে। ঈদের নামাজটাও এবছর সাথে একসাথে পড়তে পারি নাই, যে আহত হয়ে পরে আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি। এলাকাবাসীর দাবি, দেশের জন্য আমজাদের এত বড় ত্যাগ যেন অবহেলায় না হারায়। সরকার ও ছাত্র সমন্বয়করা যেন তার পুনর্বাসনের ব্যবস্থা করেন। যে দুইটি চোখ হারানো একটা ফ্যামিলিতে, যে আমজাদের সর্বোচ্চ ছিল সর্বোচ্চ আয়, যে ফ্যামিলিকে দেখাশোনা করা, আজকে যে ঈদটুকু সে উপভোগ করতে পারলো না নিজের ফ্যামিলিকে, যেখানে একটা ছেলে সর্বোচ্চ হাসি খুশি রাখা যায় একটা ফ্যামিলিকে, কিন্তু হৃদয়বিদারক ঘটনা এটাই যে তার ফ্যামিলির চোখে কান্না ছাড়া তার ফ্যামিলি তাকে দেওয়ার মতো কিছুই নেই। আলো থেকে অন্ধকারে হারিয়ে যাওয়া আমজাদের পাশে কি দাঁড়াবে কেউ? তার পরিবার কি পাবে একটু স্বস্তির নিঃশ্বাস, নাকি এভাবে হারিয়ে যাবে আরও এক সংগ্রামী তরুণ?